নমস্কার বন্ধুরা, আজ রান্না করব আমের চাটনি। তার জন্য লাগবে আম। আমরা গাছ থেকে আম পেড়ে নেব। বন্ধুরা, আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার কাটবো। আমগুলো এইভাবে কেটে নিয়েছি। আম কাটা হয়ে গেছে, এবার আঁচটা ধরিয়ে নেব। আঁচ ধরানো হয়ে গেছে, কড়াইটা বসিয়ে দেবো। এই চাটনি বানানোর জন্য কোনো তেল লাগবে না, তার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিচ্ছি। এইবার এই জলে আমগুলো দিয়ে সিদ্ধ করে নেব। বন্ধুরা, এই রেসিপিটা বানানোর জন্য বেশি খরচ হয় না, ঘরে থাকা উপকরণ দিয়ে সহজেই হয়ে যায়। সেই উপকরণগুলো কী কী আমরা দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি চিনি, কাজু, কিশমিশ, তেজপাতা, মৌরি আর এলাচ। আম সিদ্ধ হয়ে এসছে, একটু পরে নামিয়ে নেব। আম সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চাটনির জন্য মশলাটা ভেজে নেব। শুকনো কড়াইতে মশলাটা ভাজবো। এই কড়াইতে মৌরি দিয়ে দিলাম। মৌরি ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবার এলাচটা ভেজে নেব। এলাচ ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। মশলা ঠান্ডা হয়ে গেলে বেটে নেব। এবার চিনির সিরাপ বানাবো, তার জন্য কড়াইতে জল দেব। এবার চিনি দিয়ে দেবো। চিনির সিরাপটা তৈরি হয়ে গেলে আমগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিনির সিরাপটা তৈরি হয়ে গেছে, এই সিদ্ধ করে রাখা আমগুলো ঢেলে দেবো। তেজপাতা দিয়ে দিলাম, কাজু দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম। ভাজা মশলাটা বেটে নেব। মশলাগুলো বাটা হয়ে গেছে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, হলুদ কিন্তু দেবো না। বন্ধুরা, গরমে অবশ্যই এই চাটনিটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগবে। চাটনির গ্রেভিটা এরকম হলেই কিন্তু চাটনিটা রেডি হয়ে যাবে। আমি কিন্তু এবার চাটনিটা নামিয়ে নেব।
এবার চাটনিটা নামিয়ে নিচ্ছি। ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেব। তৈরি হয়ে গেল আমাদের তেল ছাড়া আমের চাটনি। মশলাটা ভালোভাবে মিশিয়ে দেব। ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।